চক্রান্ত নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 3-4 মিনিটে শুধু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় ভাইরা আমার। আজকে এই যে আমাদের এই মাহফিলে সম্মানিত যিনি প্রধান আলোচক, আপনারা তার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথাগুলো আপনারা শুনবেন। এবং আমি আহ্বান করি যে আপনার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে কোরআন এবং সহিহ হাদিসের আজকের এই মাঠ থেকে যে তথ্যগুলো পাবেন আপনাদের পুরো জীবনে কাজে দিবে ইনশাআল্লাহ। এবং আমি এটা বিশ্বাস করি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের এই মাঠে একটা ইতিহাস তৈরি করবে যুবক ভাইরা, ঠিক কিনা ইনশাআল্লাহ। তো আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে মুসলিম বিশ্বে অমুসলিমদের কিছু চক্রান্ত নিয়ে কথা বলবো প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দিবেন, তারপরে আমরা নামাজের দিকে যাব। মুসলিম বিশ্বে মুসলিমরা যখন আজকে তাদের ঈমান এবং আকীদা এবং মানহাজ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক সেই সময় অমুসলিম ইহুদি খ্রিস্টান আমেরিকা এবং ইউরোপের সে মাটি থেকে এমন কিছু চক্রান্ত করছে যে চক্রান্তের মাধ্যমে আমাদের ঈমানগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে প্রিয় ভাইরা আমার। সংক্ষিপ্ত সময়ে শুধু আমি অমুসলিমদের, ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদের কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। 1 নম্বর টপিক হচ্ছে অমুসলিমরা চেষ্টায় আছে কিভাবে আপনাকে আমাকে আমাদের দিন থেকে ধর্মান্তরিত করা যায়। তারা চেষ্টায় আছে যে আমরা কিভাবে ইসলাম থেকে বেরিয়ে যাই প্রিয় ভাইরা আমার। এজন্য আজকে তারা বিভিন্ন চক্রান্ত চালু করে দিয়েছে। এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। অমুসলিমরা তারা আমাদের দিন থেকে আমাদের বেরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর আপনি মুসলিম আমি মুসলিম বসে থাকবো, সেটা কি হতে পারে? হতে পারে না। এজন্য রাসূল বলেছেন যে দাওয়াতি কাজ করতে হবে। তার মানে 2 নাম্বার যে চক্রান্তটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলিয়েছে প্রিয় ভাইরা আমার। এটা মারাত্মক একটা এই সমাজের মধ্যে, এই সমাজের জন্য ভয়ঙ্কর একটা রোগ। অমুসলিমরা আজকে দেখেন, এই যে কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম যে হিন্দু ছেলে মাদ্রাসার মেয়ে, মাদ্রাসায় পড়ে একজন মেয়ে, তাকে 3 দিন ধরে আটক করে রেখে নির্যাতন চালিয়েছে। তাহলে আপনি এখন চিন্তা করেন এটা কে করেছে? এই বাংলাদেশের মধ্যে মুসলিম মেয়েদের কোনো নিরাপত্তা নাই, কোনো স্বাধীনতা তাদের মধ্যে নাই, তাদেরকে অমুসলিম হিন্দুরা নির্যাতন করতেছে। তাহলে আপনি আমি কোথায় আছি? আপনি আমি বেঁচে থাকে কি করতেছি প্রিয় ভাইরা আমার? আরেকটি চক্রান্ত তাদের বলি, সেটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের চক্রান্ত। অমুসলিমরা আজকে পুরো বিশ্বের মধ্যে যে চক্রান্তটা করতেছে সন্তান কম করে নেওয়ার জন্য, অর্থাৎ তারা মোড়ে মোড়ে স্লোগান দিচ্ছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। কি বলেন, এই স্লোগান আছে না, 2টির বেশি নয় 1টি হলে ভালো হয়, মোড়ে মোড়ে এই স্লোগান দিচ্ছে। অথচ বিশ্বনবী বলছেন যে ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন যত বেশি আমার উম্মতদের সংখ্যা হবে আমি কিয়ামতের দিন নবী এটা গর্ববোধ করব। অথচ তারা বলতেছে 2টির বেশি নয় 1টি হলে ভালো হয়। আরেকটি চক্রান্ত তাদের বল প্রিয় ভাইরা আমার, শেষ করে দিচ্ছি শুধু চক্রান্তগুলো। আরেকটি চক্রান্ত হচ্ছে কোরআন হাদিসের যে তালিমি মাদ্রাসাগুলোকে, এইগুলোকে বন্ধ করার চেষ্টা করতেছে। এটা একটা চক্রান্ত। অর্থাৎ এই বিশ্বের মধ্যে কোনো তালিমি বৈঠক, ইসলামী জ্ঞান চর্চা হয় এরকম কোনো বৈঠক থাকবে না প্রিয় ভাইরা আমার। এজন্য তারা, আমরা দেখেছি বিগত 16 বছর 17 বছর ফ্যাসিস্টরা তারা ইসলামের বিপক্ষে, ইসলামকে বন্ধ করার জন্য যে চেষ্টা করেছিল, মাদ্রাসার মধ্যে তালা লাগিয়ে দিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? 16-17 বছর আমরা দেখেছি মাদ্রাসার মধ্যে যেভাবে তালা লাগিয়েছে। এদের একটাই উদ্দেশ্য ইসলামকে দূর করা, ইসলামকে এই পৃথিবী থেকে মুছে দেওয়ার একটা চক্রান্ত। এগুলো কিন্তু এরা কোথা থেকে পায়? এগুলো ইউরোপের, সে আমেরিকার ইহুদি খ্রিস্টান নাসারা, এদের কাছ থেকেই কিন্তু পায়। যাই হোক, আমি আর আমার কথা লম্বা করতেছি না, অনেক চক্রান্ত ছিল, আমি এগুলো বলে শেষ করতে পারতেছি না। আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের দিনকে বিজয়ী করার তৌফিক দান করে আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এ বলে সংক্ষিপ্ত আকারের কথা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এশার সালাত এইখানে হবে না, এশার সালাত হবে মসজিদের মধ্যে। আপনার সকলে উজু করে মসজিদের দিকে, রানীর বন্দর বাইতুল হাম জামে মসজিদ, ওইখানে এশার সালাত হবে। আপনার সকলে ওখানে চলে যান।